আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সামনে যে গল্পটা বলবো, এটা আসলে মূলত এমন একটা সময়ে আমার সামনে আসে, যেই সময়টাতে আমি খুবই টাফ একটা মোমেন্ট পার করছিলাম আমার ব্যক্তিগত জীবনের। এবং আ এই গল্পটা আমাকে অনেক বেশি পরিমাণে ইন্সপায়ার করে আল্লাহর ব্যাপারে। এবং একই সাথে যখন পরবর্তীতে আমি এই গল্পটা আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি এবং আমার কিছু টিচার, কলিগস এবং কাছের মানুষদের সাথে শেয়ার করি, তারাও কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হয় গল্পটার কারণে। সো ওয়াই নট? তো গল্পটা হচ্ছে অনেক দিন আগে আ হাতিম আল আসসাম নামে একজন লোক ছিলেন। তো উনি ছিলেন হচ্ছে সম্ভবত মধ্যপ্রাচ্যে ইরাক বা ইরানের কোনো একটা জায়গায় উনি থাকতেন। অনেক আগের কথা, লম্বা সময় আগের কথা। তো একদিন লোকটি চিন্তা করেন যে আমি হজ করতে যাব। হ্যাঁ? তো উনি ডেফিনিটলি উনার ওয়াইফের কাছে যান। ওয়াইফের কাছে গিয়ে বলেন যে, "দেখো আমি হজ করতে যাব। আমি নিয়ত করেছি আমি হজ করতে যাব।" তো তখন উনার ওয়াইফ তাকে বলেন যে, আ মানে এখানে একটা বিষয় বলে রাখি যে, সেই সময় কিন্তু হজ করতে যাওয়াটা খুবই সহজ কোনো কাজ ছিল না। এখন আমরা যেরকম খুব দ্রুত আ এরোপ্লেন ইউজ করে চলে যেতে পারি। ওই সময় ছিল খুবই কঠিন একটা জার্নি। হজ করতে যাওয়া আপনার হচ্ছে কখনো ঘোড়ায় উঠতে হবে, কখনো পানি দিয়ে পার হতে হবে, কখনো মরুভূমি পার হতে হবে। মানে বিভিন্ন স্টেজ পার করে আপনার হজ করতে যেতে হবে। তো তখন উনার ওয়াইফ ওনাকে বলেন যে, "দেখো আমাদের তো ফিন্যান্সিয়াল অবস্থা মানে আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো না। সো তুমি এখন হজ করতে যেও না। তুমি যদি হজ করতে যাও তাহলে আমাদের কী হবে? আমরা কীভাবে চলবো বা আমরা কীভাবে থাকবো? তো তুমি আপাতত যেও না, অন্য কোনো এক সময় যেও।" কিন্তু ওই যে হাতিম আল আসাম, তার একটা মেয়ে ছিল যে ছিল খুবই স্পেশাল এবং সে আল্লাহকে অনেক বেশি ভয় করতো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল অনেক বেশি। তো তখন মেয়েটি বলে যে, "বাবা তুমি হজ করতে যাও। আল্লাহ আমাদেরকে চালাবেন। আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন। তোমার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তুমি চলে যাও।" তো তখন হাতিম আল আসলাম সে যেটা করে, সে তার অল্প কিছুদিনের খাবার, আ অর্থ জমিয়ে পরিবারের জন্য ব্যবস্থা করে দিয়ে সে হজ করতে চলে যায়। এরপর যেটা হয়, আ ১ সপ্তাহের মাথায় যখন ১ সপ্তাহ কিংবা ২ সপ্তাহের মাথায় যখন তাদের খাবারটা ফুরিয়ে আসে, তো তখন হাতিম আল আসলামের মেয়ে তার মা তাকে বলে যে, "মা তুমি তো বলছিলা যে আল্লাহ আমাদেরকে চালাবেন। এখন কি হলো? আ মানে এখন তো আমাদের খুবই কঠিন সময় যাচ্ছে। আল্লাহর সাহায্য কোথায়?" তখন ওই হাতিম আল আসলামের মেয়ে যেটা করে, সে তার রুমে যায় এবং সে জায়নামাজে দাঁড়িয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে এবং সে আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করতে থাকে যে, "আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমার উপর তাওয়াক্কুল করি বলেই আমি তুমি যে আছো এটা আমি জানি বলেই সেই বিশ্বাস থেকে আমি আমার বাবাকে আমি তোমার ঘরে পাঠিয়েছি। এখন আমাদের অভিভাবক হলে শুধু তুমি। তুমি আমাদের দেখভাল করবে।" তো এইভাবে হাতিম আল আসলামের মেয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল জায়নামাজে বসে নামাজ পড়ে। ঠিক ওই সময়টাতে হাতিম আল আসলামের ঘরে দরজায় নক পড়ে। নক, নক। তো তখন মেয়েটা যখন দরজা খুলে দেখতে পায় যে রাজকীয় পোশাকে একজন লোক দাঁড়িয়ে আছে এবং সে বলল যে, "ক্ষমা করবেন, আমি হচ্ছি সুলতানের প্রহরী।" সুলতান তার একটি টিমকে নিয়ে, আ তার একটি সৈন্যবহরকে নিয়ে এবং উচ্চমার্গীয় লোকজনদেরকে নিয়ে একটি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। তো আমরা আপনাদের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমাদের পানি ফুরিয়ে গেছে। সো আপনি যদি একটু দয়া করে আমাদেরকে পানি দিতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। সুলতান খুবই পিপাসায় আছেন, কষ্ট পাচ্ছেন। তো তখন হাতিম আল আসলামের মেয়ে যেটা করে, সে তাদের জন্য চামড়ার ব্যাগে করে পানি দেয় এবং আ তারা পানিটা নেয়। তো ওই পানিটা যখন ওই প্রহরী সুলতানের কাছে নিয়ে যায়, সুলতান যখন পানিটা খায়, তখন সুলতানের মনে এতটাই তৃপ্তি কাজ করে, সুলতান জিজ্ঞেস করে যে, "এই পানি তুমি কোথা থেকে আনলে? এমন সুমিষ্ট পানি তো আমি কখনো খাইনি।" তখন আ প্রহরী বলে যে, "সুলতান, আমাদের এখানে পাশেই একজন লোক আছে, তার নাম হচ্ছে হাতিম আল আসসাম। তার ঘর থেকে আমি পানি নিয়ে এসেছি।" তখন সুলতান বলে, "তাহলে চলো আমরা হাতিম আল আসসামকে গিয়ে শুকরিয়া আদায় করে আসি।" তখন প্রহরী বলে যে, "ওখানে তো আমরা যেতে পারবো না, কারণ হাতিম আল আসসাম তো নেই, সে তো হজ করতে গেছে। ওখানে বাড়িতে শুধু তার মেয়ে এবং তার স্ত্রী আছে।" তো তখন সুলতান বলে যে, "তাই নাকি? এটা তো অনেক বড় একটা বিষয় যে সে হজ করতে গেছে।
এখন তো তার ফ্যামিলির দেখভাল করা তো আমাদের দায়িত্ব, তো চলো আমরা তার ফ্যামিলির কাছে যাই। তো তখন সুলতান তার যে গ্রুপ ছিল তাদের সবাইকে নিয়ে ওই হাতিম আল আসলামের বাড়িতে যায় এবং গিয়ে সে তাদেরকে শুকরিয়া জানায়। শুকরিয়া জানানোর পরে এরপর সুলতান যেটা করে, সে তার পকেটে হাত ঢোকায় এবং এক ব্যাগ স্বর্ণ মুদ্রা বের করে এবং সে সেটা হাতিম আল আসলামের মেয়েকে দেয় এবং দিয়ে বলে যে মা, তুমি, তোমার বাবা তো হজ করতে গিয়েছে, তোমাদের কিছু অর্থের প্রয়োজন আছে, তো নাও, এগুলো তোমার খরচ করিও। এরপর যেটা ঘটে সেটা হচ্ছে, হুট করে সুলতান এটা বলে বসে যে এইমাত্র আমি যে কাজটা করলাম, অর্থাৎ আমি যে এই মেয়েটাকে এই স্বর্ণ মুদ্রাগুলো দিলাম, তোমরা যারা আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, তোমরাও যদি একই কাজ করো আমি খুবই খুশি হব। জাস্ট ইমাজিন, ওই মোমেন্টে ওখানে প্রায় 70 থেকে 80 জনের একটা টিম ছিল। এরা সবাই ছিল সেনাপতি, বড় বড় মন্ত্রী, মিনিস্টার। এটা ছিল উচ্চবর্গীয় একটি সফর, হ্যাঁ, একটা বৈদেশিক সফর। তো ওই যে 80 জন 70 জন বা যেই সংখ্যক পরিমাণ মানুষ ওখানে ছিলেন, তারা প্রত্যেকে তাদের পকেটে হাত ঢুকান এবং একটা করে স্বর্ণ মুদ্রা বের করেন এবং এটা তার মেয়েকে দেন। সুবহানাল্লাহ, সেকেন্ডের মধ্যে যেটা হয়, এত বেশি স্বর্ণ মুদ্রা ওখানে জমে যায় যে হাতিম আল আসলাম এবং তার পরিবারের সারা জীবনে কিছু করতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে যেটা ঘটে, মেয়েটা আবারও তার জায়নামাজে যায় এবং সে গিয়ে আবারও কান্নাকাটি শুরু করে দেয়। তখন মেয়েটার মা এসে বলে যে মা, তুমি এখন কেন কান্না করছো? একটু আগে তো আমরা একটু সমস্যায় ছিলাম, না খেয়েছিলাম, এই কারণে তুমি এসে কান্না করছিলে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলে। এখন তো আল্লাহ আমাদের সমস্যা মিটিয়ে দিয়েছে, এখন কেন তুমি কাঁদছো? তখন মেয়েটা বলে যে মা দেখো, আমি সেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাকে কখনো একা ছেড়ে যান না, যিনি আমার কথা শুনেন, এবং আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবেন যে উনি আছেন। এবং আল্লাহ এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যারা মুমিন তারা কখনো হতাশ হয় না। এই কারণে আপনাদের কাছে আমার যেই পরামর্শ এবং অনুরোধটি থাকবে, জীবন কখনো আমাদের প্ল্যান অনুযায়ী চলবে না এবং আমরা জীবনকে নিয়ে একভাবে ভাববো, আমরা জীবনকে নিয়ে একভাবে স্বপ্ন দেখবো, একভাবে সাজাবো, বাট ইট অলওয়েজ ডোন্ট ওয়ার্ক। সো ডেফিনেটলি জীবনকে নিয়ে আপনার একটা প্ল্যান আছে, বাট আল্লাহরও আপনার জীবনকে নিয়ে একটা প্ল্যান আছে। এবং কখনো কখনো দেখা যায় যে আপনার প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যানটাই আপনার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক। এই কারণে আমরা ডেফিনেটলি যখন আমরা জীবনে কোনো কিছু চাইবো, কোনো কিছু করতে চাইবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে দোয়া করব, সাহায্য চাইবো। বাট যখনই আমাদের প্ল্যান অনুযায়ী কিছু হবে না, তখন আমরা কষ্ট পাবো। ডেফিনেটলি উই আর ইনসান, আমরা কষ্ট পাই, বাট আমরা ভেঙে পড়বো না। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব এবং তার যে সিদ্ধান্ত, তিনি যে তাকদীর আমাদের জন্য লিখে রেখেছেন, ওই তাকদীরকে আমরা হাসি মুখে মেনে নেব। তো আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে এবং এই ধরনের গল্পগুলো আসলে আমাদের অনেক বেশি রিমাইন্ডার করা উচিত, কারণ এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি মেন্টালি অনেক বেশি হেল্প করে। যখন আমরা এমন একটা সময়ে বাস করছি যখন মানুষের অনেক বেশি দুনিয়ার প্রতি মোহটা অনেক বেশি এবং তারা সবসময় যে কোনো না কোনো কিছু অ্যাচিভ করতে চায়, এবং যখন তারা সেটা পায় না তারা ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, হতাশ হয়ে পড়ে। বাট আমাদের এটা বুঝতে হবে যে আমরা মুমিন, এবং যারা মুমিন তারা কখনো হতাশ হয় না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।